আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এই তিনটে ঘটনা অবশ্যই ঘটবে। সত্যি শুনে তোমার মাথা একদম ঘুরে যাবে, কারণ যেই সময়টার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, অবশেষে সে সময় এসে গেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তিনটে বড় ভালো খবর পাবে, কিন্তু সাবধান থেকো, যদি তুমি ভুল করে এই তিনটে ভুল করো তাহলে আপনার সব সুখ মুহূর্তেই অশ্রুতে বদলে যেতে পারে। এক মুহূর্তও লাগবে না, আপনার হাত থেকে সব সুখ চুরি হয়ে যাবে। বন্ধুরা, যে মানুষ আজ এই ভিডিওটা মজা হিসেবে নেবে সে সত্যি বড় মূর্খ হবে, কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যা বলবো তা আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি। তাই একটু সময় বের করে আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার ভাগ্য বদলে যেতে পারে। বন্ধুরা, আমরা জানি গত কয়েক বছর ধরে তুমি জীবনে ছোট ছোট সুখের জন্য কতটা তাড়না করছো। হ্যাঁ, একের পর এক নতুন নতুন সমস্যা আপনার জীবনে এসে পড়ছে। আপনি যেই এক সমস্যার হাত থেকে বেরোতে পারছেন, ঠিক তখনই সামনে আরেকটা নতুন ঝামেলা এসে দাঁড়িয়েছে। কিন্তু বন্ধুরা, এখন শনিদেব আপনার ভাগ্য বদলে দিয়েছেন। আপনার নামের পর্চা বের হয়ে গেছে, আর শনিদেবের পায়ের তলায় আপনার আবেদন গ্রহণ করা হয়েছে। আর বন্ধুদের, আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার জীবনে যা ঘটতে চলেছে সেটা শুনে আপনি একদম হতবাক হয়ে যাবেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। আমাদের সাথে থাকো, কারণ আজ আমি যা বলবো তা তোমরা আগে কখনো শোনোনি। আগে ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের শনিদেব ভক্ত তারা এখনই এই ভিডিওটা লাইক করো, আর সাথে সত্যি মনে কমেন্ট বক্সে ৩ বার লিখতে হবে, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। শনিদেবের দয়া তোমার উপর বর্ষিত হবে, আর তোমার সব সমস্যা আর দুঃখ দূর হয়ে যাবে। বন্ধুদের জানিয়ে দিই, আগামী ২৪ ঘন্টা তোমাদের জন্য কোনো সাধারণ সময় হবে না। এই ২৪ ঘন্টার মধ্যে বন্ধুরা তোমাদের গ্রহগুলোর মধ্যে বড় ধুমধাম শুরু হতে চলেছে। এই ২৪ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আগে কখনো তোমরা স্বপ্নেও ভাবতে পারোনি। হ্যাঁ বন্ধুরা, এই ২৪ ঘন্টার মধ্যে শনির সঙ্গে রাহুর একসাথে বড় পরিবর্তন আসছে, এবং আগামী ২৪ ঘন্টায় তোমাদের জীবন একটা নতুন মোড় নেবেই। এমন কিছু ঘটতে যাচ্ছে তোমাদের জীবনে যা তোমাদের কল্পনার অনেক বাইরে, এমন যা কখনো স্বপ্নেও ভাবোনি। তিনটে এমন ঘটনা এখন তোমাদের জীবনে আসতে চলেছে। কিন্তু বন্ধুদের, তোমাদের সময় থাকতেই এই শত্রুর সাথ ছেড়ে দিতে হবে। আসলে কে এই শত্রু? সে তোমার থেকে কি চায়? কেন? কারণ এই শত্রু বারবার তোমার সুখ ধ্বংস করছে। যখনই তোমার জীবনে কোনো ছোট সুখ আসে, হাসবার সুযোগ মেলে, তখনই এই একটা মানুষ তোমার সব সুখে নজর দেয়। এই মানুষটা তোমাকে শান্তিতে থাকতে দেয় না, তোমার প্রতিটি সুখকে সে অশ্রুতে বদলে দেয়, আর শুধু তোমাকে রোজ কাঁদাতে চায়। এই মানুষটা শুধু চায় তুমি সব সময় তোমার জীবনে চিন্তা করো, তুমি সব সময় সমস্যার মুখোমুখি হয়েছ, তোমার জীবনে কখনো সুখ আসুক না, সব সময় তোমার জীবনে ঝামেলা আসে। আর এই জন্য বন্ধু, গত কয়েক বছর ধরে বারবার তোমার জীবনে নতুন নতুন সমস্যা এসে যাচ্ছে। যখনই বন্ধু তুমি কিছু ভালো করতে যাও, যখনই তুমি কিছু ভালো করার কথা ভাবো, তখনই একটা মানুষ এসে তোমার সব সুখ ধ্বংস করে দেয়, তোমার সব সুখ মাটিতে মিশিয়ে ফেলার চিন্তা করে। তাই বন্ধু, আমি তোমাকে শুধু এটাই বলতে চাই যে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটা কথা বিশেষ করে মাথায় রাখতে হবে। আমার একটা কথা তোমার জীবনে মানে নেওয়া দরকার, যে বন্ধুদের গত কিছু সময় ধরে তুমি যেসব ভুল করছিলে সেগুলো আর কখনো করবি না, ভুলেও নয়। হ্যাঁ বন্ধু, আগে তুমি কি করতো, যখনই তোমার জীবনে কিছু ভালো হতো তখন তুমি সেটা অনেক বেশি সবাইকে জানিয়ে দিতেই। তোমার জীবনে যখন কিছু ভালো কিছু হতো তখন তুমি সেটা অন্যদের অনেক বেশি বলেই দিতেই, যার কারণে তোমার সব সুখের ওপর তোমার নিজের লোকেরাও চোখ রাখে। তুমি তো নিজের লোকের সাথেই এত খুশি। কিন্তু এখন বন্ধুরা, এটা বুঝে নাও, নিজের মনেই ঢুকিয়ে নাও যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তোমার জীবনে কোনো সুখ আসে, কোনো এমন কাজ যা বছরের পর বছর আটকে ছিল সেটা শেষ হতে চলেছে, তাহলে ভুলেও সেটা নিয়ে চেঁচামেচি করতে যাবে না। কাউকে একটুও বলবে না যে তুমি কি করতে যাচ্ছ, তোমার পরিকল্পনা কি ভাবছো। বন্ধুরা, এই ব্যাপারে কাউকে একদমই খবর দিতে হবে না, না হলে তোমার শত্রুরা সবসময় তোমার দ্বারা ষড়যন্ত্র করবে আর তোমাকে ধ্বংস করার কথা ভাববে। দেখো বন্ধু, আমরা জানি তুমি তোমার জীবনের সমস্যাগুলো সহ্য করতে করতে এখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছো। এখন তোমার কিছুই বোঝা যায় না যে তোমার জীবনে এমন কি করা উচিত যাতে তোমার জীবনেও সুখ আসে, শান্তি থাকে। দেখো, যখন তুমি অন্যদের দেখো, তোমার আশেপাশের মানুষদের দেখো, তারা সবাই তাদের জীবনে অনেক থাকে, অনেক মজা করছে। কেউ তার পরিবারের সঙ্গে কোথাও ছুটিতে যাচ্ছে, কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, কেউ নতুন গাড়ি নিচ্ছে, কেউ পিকনিকে যাচ্ছে। কিন্তু তোমার জীবন একদম থেমে গেছে। তুমি তোমার জীবনে এত বেশি গোলমেলে পড়েছো যে নিজের জন্য একটুও সময় পাচ্ছ না, নিজের জন্য সময়ই বের করতে পারছো না। সকালে উঠেই দৌড়ে দৌড়ে অফিসে যাও, কাজ করো, দোকানে যাও, আবার অফিসে যায়, সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি ফিরো,
আর ভালো করে শান্তিতে বসে পরিবারের সঙ্গে একবারও একসাথে খাবার খেতে পারছো না, তারপর ঘুমিয়ে পড়ো আর পরের দিন আবার সেই একই দৌড়ঝাঁপ শুরু করতেই হয়। এখন তোমরাও তোমার জীবনে এই সব জিনিস থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছো, অনেক বেশি চিন্তিত হয়েছো, আর এই কথাটা আমরা খুব ভালো বুঝতে পারি। কিন্তু বন্ধুরা, এখন সব কিছু বদলাতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে জীবন তোমাকে একটা বড় সুযোগ দিচ্ছে। সেই সময়ের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে, যেসব সুখের জন্য তুমি খুব বেশি তৃষ্ণার্ত ছিলে, অনেক কষ্ট পেয়েছিলে, সেই সব সুখ এই 24 ঘন্টার মধ্যে তোমাকে মিলবে। তবে একটা কথা মনে রাখতে হবে, তোমার কোনো সুখের ব্যাপারে তোমাকে জোরে জোরে চেঁচাতে হবে না। কোনো কাউকে কখনো বলিও না তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি, তুমি কি প্রস্তুতি নিচ্ছ, কি করার কথা ভাবছো। এই সব কিছু একদম কারো সামনে ফাঁসিও না, বুঝেছো? আর হ্যাঁ, বন্ধুদের কথা বলতে গেলে যারা অনেক দিন ধরে সমস্যায় ভুগছে, বারবার ধোঁকা খাচ্ছে, যাদের বিশ্বাস ভাঙা হয়েছে, যেসব মানুষকে তুমি বিশ্বাস করলে তারা সেই বিশ্বাসকে আঘাত দিয়ে শুধু তোমার ক্ষতি করে, এমন মানুষের ক্ষেত্রে বলবো এখন সময় এসেছে কাজের ফল নিজেই দেখতে। শনিবার দেবতা হিসাব নিকাশ করতে বসবেন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কখনো কারো সম্পর্কে খারাপ ভাবা উচিত নয়। ভাবো তো, জীবনে অনেক মানুষ থাকবে যারা তোমাকে ধোঁকা দিবে, তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করবে, তোমাকে ধ্বংস করার চিন্তা করবে। কিন্তু তোমার মনে এইটা মনে রাখো, কখনো কারো ব্যাপারে ভুল ধারণা বা খারাপ চিন্তা করতে যেও না। তোমার কখনো ভাবা উচিত নয় যে আমি কারো সাথে অন্যায় করব বা কাউকে ধোঁকা দিব। দেখো, মানুষ যা করবে সেটা তারা নিজেরাই করবে। অনেকেই তোমার জীবনে এমন বন্ধু থাকে যারা শুধু নিজেদের স্বার্থে তোমার পাশে থাকে। তারা তোমার জীবনের সুখ বা দুঃখের কোনো খেয়াল রাখে না, তারা শুধু নিজেদের কাজে তোমার পাশে থাকে। যতক্ষণ তাদের কাজ তোমার কারণে হচ্ছে ততক্ষণই তারা তোমার পাশে থাকবে, কিন্তু তাদের কাজ শেষ হলেই তারা তোমাকে ছেড়ে চলে যাবে। তাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনি শুধু নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন আর নিজের জীবনে পরিবর্তন আনার কথা ভাবুন। দেখুন বন্ধুরা, জীবনে পরিবর্তন আনতে হলে শুরুটা আপনাকেই নিজে থেকেই করতে হবে। যদি আপনি অন্যদের ওপর ভরসা করে বসে থাকেন, অন্যদের নিয়ে চিন্তা করেন, তাহলে কখনোই আপনার সময় আসবে না। নিজ থেকেই শুরু করুন, ভালো কাজ থেকে শুরু করুন। এখন আপনার মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন, গুরুজি, ভালো কাজ কি? আমরা কিভাবে আমাদের জীবনে ভালো কাজ করব যাতে ভগবান আমাদের প্রতি দয়া করেন, ভগবান আমাদেরকে খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, আর আমাদের জীবনে কোনো সমস্যা না আসে? তো দেখুন বন্ধুরা, ভালো কাজ করুন আপনার মন থেকে, আপনার হৃদয় থেকে। যদি আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো প্রাণী দেখেন, ধরুন কোনো কুকুর যে ক্ষুধার্ত মনে হচ্ছে, কষ্টে আছে, অসুস্থ লাগে, আর আপনি যদি তার চিকিৎসা করাতে না পারেন, তাহলে তাকে কিছু খাইয়ে দিন। অথবা আপনার পরিচিত কারো কাছে এমন কোনো প্রতিষ্ঠান বা মানুষ থাকলে যারা তার চিকিৎসা করতে পারে, তাহলে তাদের সাহায্য করুন। কেউ যদি ক্ষুধার্ত মানুষ দেখতে পান, তাকে কিছু খাওয়ান, একটু সাহায্য করুন তার। এইভাবেই সাহায্য করুন, সাহায্যও হয়ে যাক আর আপনার উপর ভারও না পড়ুক। আর বন্ধুদের জন্য আপনার বাড়ির আশেপাশে যেখানে যেখানে মন্দির আছে, যে কোনো মন্দিরই হোক, যে কোনো দেবতার মন্দিরই হোক, প্রতিদিন গোসল করে সকালে মন্দিরে অবশ্যই যান। আর মন্দিরে বন্ধুদের সৎ মন দিয়ে আপনি সেবা করতে পারেন। দেখুন, অনেকেই বড় বড় ভাণ্ডারের আয়োজন করেন, অনেকেই বড় বড় দান পুণ্য করেন, কিন্তু যদি আপনার সেই সামর্থ্য না থাকে তাহলে চিন্তা করবেন না। বন্ধুদের, ঈশ্বরকে দেখানোর মতো কিছু ভালো লাগে না। ঈশ্বরকে শুধু আপনার সৎ মন আর আপনার সত্যিকারের ভক্তি ভালো লাগে। যদি আপনি বন্ধুদের সত্যি মন দিয়ে ঈশ্বরের মন্দিরে গিয়ে শান্তি রাখো আর একটু ঝাড়ু মোছা করে দিলে ভগবান নিশ্চয়ই খুশি হবেন। হ্যাঁ বন্ধুরা, মন্দিরে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করো, কোথাও ময়লা আবর্জনা দেখতে পেলে সেটা সাফ করে দাও। এটা তোমার ভালো কর্মের হিসাবেও ধরা হয়, আর এতে তোমার ভালো কাজের পরিমাণ বাড়তে থাকে। আর ভালো কাজের ফল তো সবসময় ভালোই মেলে, আজ না হলে কাল মিলে, কিন্তু মানুষের ভালো কাজের ফল অবশ্যই পেতে হয়। তাই এই কথা মাথায় রাখো বন্ধুরা, কখনো কারো খারাপ ভাবো না। সামনের যে কতই না তোমাকে ঠকিয়েছে, কত গালি দিয়েছে, কত খারাপ কথা বলেছে, তবুও তুমি সব সময় ওর সঙ্গে ভালো ব্যবহার করো আর ঈশ্বরে বিশ্বাস রাখো। আমরা জানি এখন তোমার জীবনে যে সময় চলছে সেটা তোমার জন্য অনেক কঠিন সময়। এই সময়টা তোমার জন্য অনেক বেশি সমস্যায় ভরা। এই সময় তোমার জীবনে অনেক ঝামেলা আসছে, অনেক কষ্ট আসছে, তোমাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিছু তোমার জীবনে কিছু ঠিকঠাক হচ্ছে না, ভালো কিছু হচ্ছে না। তুমি যখনই কিছু ভালো করার চেষ্টা করো, সব কিছু গলদ হয়ে যায়। যারা তোমার সাথে ভালো কথা বলতো, আজ তারা তোমাকে ভুল ভাষায় কথা বলে তিরস্কার করে। কেন? কারণ তোমার সময় দুর্বল, তুমি দুর্বল নও। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ বন্ধু, যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারাও, যদি ভিতর থেকে ভেঙে পড়ো, তাহলে শত্রু তোমার ওপর আধিপত্য কায়েম করবে। আর শত্রুর কাজই ঠিক সেইটাই।
ভালো করে আমার কথা বোঝো, তোমার শত্রু শুধু এবং শুধু তোমাকে। তারা তোমাকে নিজের কথায় ফেঁসিয়ে তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করছে। তাই বন্ধুদের, তোমাদের শত্রুদের ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। সাথে সাথে নেতিবাচক চিন্তাভাবনাগুলো মাথা থেকে বের করে ফেলো। তোমার শত্রুরা তোমার মনের ভিতর প্রচুর নেতিবাচক চিন্তা ঢুকিয়েছে। তারা সব সময় তোমাকে থামানোর চেষ্টা করে। কারণ বন্ধু, যারা নিজেরা জীবনে এগোতে পারে না, তারা কখনো অন্যদেরও এগোতে দিতে চায় না। তাই এই ব্যাপারে খেয়াল রাখবে যে তোমার পরিকল্পনাগুলো কাউকে সব কথা বলো না। আর যদি কেউ বারবার তোমাকে কোনো কাজ করতে বাধা দিচ্ছে, বারবার টোকাকাকি করছে, বলছে আরে এটা তোর পক্ষে না, এই কাজ করিস না, এই কাজ করলে তোর ক্ষতি হবে, এমন কথা যদি কেউ বলে, বুঝে নিও সে তোমার মন্দ চায়। সে তোমাকে এগোতে দিতে চায় না, তোমার বিরুদ্ধে সমস্যা তৈরি করতে চায়। তাই বন্ধু, শত্রু কখনো সরাসরি তোমার সামনে এসে না বলবে না। শত্রু সব সময় তোমাকে ভিতর থেকে দুর্বল করার চেষ্টা করবে। শত্রু সব সময় তোমাকে ভিতর থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, আর তোমাকে তার কথায় ফাঁদে ফেলবে। সে সব সময় তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, যাতে তুমি কোনো না কোনো ভুল করো। তুমি কোনো না কোনো ভুল কাজ করো, আর পরে সে নতুন একটা সুযোগ পায়। সে একটা নতুন সুযোগ পায়। তাই বন্ধুদের, সামনে যেই 24 ঘন্টা আসছে, সেটা তোমাদের জীবনে খুবই মূল্যবান সময় হবে, খুবই বিশেষ সময় হবে। তাই এই সময়টাকে এমনই নষ্ট করে ফেলো না। এই 24 ঘন্টায় তোমার করা প্রতিটা চেষ্টা, তোমার করা প্রতিটা প্রয়াস তোমাকে খুব ভালো ফল দিতে পারে। তোমার বন্ধুরা, তোমাদের পরিশ্রমের ফল এবার মিলতেই যাচ্ছে। দেখো, গত কিছুদিন ধরে তুমি জীবনে খুবই পরিশ্রম করছিলে, অনেক কষ্ট করছিলে, কিন্তু কি হচ্ছিল? তোমার পরিশ্রমের কোনো ফল পাচ্ছিলে না। এত পরিশ্রম করার পরও শেষমেশ তোমার হাত কিছুই লাগতো না। তোমার হাত একদম ফাঁকা থাকতো। তোমার উপার্জিত টাকা কোথাও বেকারেই খরচ হয়ে যেত, ফজুলে খরচ হয়ে যেত, আর তোমার সব পরিশ্রম এমনই বৃথা যাচ্ছিল। কিন্তু বন্ধু, এবার আগামী 24 ঘন্টার মধ্যে তোমার পরিশ্রমের ভালো ফল পাওয়া নিশ্চিত। তুমি যতটুকু চেষ্টা করবে, যা পরিশ্রম করবে, তার ফল তুমি পাবে। পাশাপাশি যারা নতুন কিছু শুরু করার চিন্তা করছে, তাদের জন্য এই সময়টা খুব স্পেশাল আর ভালো সময় হবে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, নিজেকে বিশ্বাস রাখতে হবে, মনকে পরিষ্কার রাখতে হবে, এবং সব সময় পরিশ্রমে মনোযোগ দিতে হবে। যদি তোমরা সত্যি মন দিয়ে পরিশ্রম করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই আসবে। তোমার পরিশ্রম একদমই বৃথা যাবে না। তুমি যত পরিশ্রম করবে, যত চেষ্টা করবে, সেই পরিশ্রম আর চেষ্টা অবশ্যই তোমাকে ফল দেবে। তাই বন্ধুরা বলে, তুমি শুধু কাজ করো, ফলের চিন্তা করো না। তোমাকেও তোমার জন্য বনে শুধু কাজ করে যেতে হবে, ফল ঈশ্বর নিশ্চয়ই দেবে। বন্ধুরা, সামনে আসা এই 24 ঘন্টা তোমার জীবনে একটার পর একটা নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, অনেক বড় বড় সুযোগ তোমাকে এই 24 ঘন্টার মধ্যে অপেক্ষা করছে। শুধু আমার একটা কথা মনে রেখো, কোনো সুযোগ, কোনো মুহূর্ত তোমার হাত থেকে যেন চলে না যায়। বন্ধুরা, নিজের মধ্যে থেকেই তোমাকে অহংকার আর ঘমণ্ডের ভাবটা পুরোপুরি মুছে ফেলতে হবে। একদম ভাবো না যে আমি ছোট কোনো কাজ করব না, বা ছোট কোনো জায়গায় চাকরি করব না, আমি ছোট অফিসে কাজ করব না। এই ধরনের সব ঘমণ্ড আর অহংকারের ভাব নিজের থেকে দূরে ফেলে দাও। বন্ধুরা, তোমরাও জানো, সাম্প্রতিক সময় তোমার জীবনে খুব কম সুযোগ আসছে, অনেক কম সুযোগ সুবিধা পাচ্ছ। বারবার তোমার জীবনে নতুন নতুন সমস্যা আসছে, তোমার জীবনে নানা রকম কষ্ট আসছে। কিন্তু এখন বন্ধুরা, তোমাকে সব সমস্যার, সব কষ্ট থেকে মুক্তি মিলতে চলেছে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। 40 বছর পর তোমার গ্রহের মহাসংযোগ তৈরি হয়েছে। এমন সময় বন্ধুদের কাছে পুরোপুরি মনে হচ্ছে তোমার ভাগ্য, তোমার কিসমত জলজল করবে, আর তোমাকে নতুন নতুন সুযোগ আসতে চলেছে। তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, যে কোনো সুযোগ আসুক সেটা ধরতে হবে, আর সময় মতো বাজিমাত করতে হবে। আর বন্ধুদের বলতে চাই, পারিবারিক জীবনের কথা বলতে গেলে তোমার পারিবারিক জীবন এই 24 ঘন্টায় আপনি অনেক ভালো দেখাচ্ছেন। আপনার নিজের পরিবারের লোকজনের থেকে পুরোপুরি সাপোর্ট পাবেন। নিজের মানুষের সঙ্গ পেয়ে বন্ধুরা, আপনার জীবনে যে সমস্যা চলছিল সেটা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। পাশাপাশি নতুন নতুন সুখের দ্বার খুলতে চলেছে। যেসব সমস্যা, যেসব কষ্ট দীর্ঘদিন ধরে আপনার জীবনে ছিল, সেগুলো অনেকটাই শেষ হয়ে যাবে, আর নতুন সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। এই সময়টা আপনার ভাগ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাগ্যের জন্য এখন একদম সোনালি সময় চলছে। আগে বন্ধুরা, যখনই তুমি কোনো কাজ করতে যেতে, কাজটা হয়ে যেত। বারবার নতুন নতুন সমস্যা তোমার জীবনে আসছিল, নতুন নতুন ঝামেলা আসছিল।
কিন্তু এখন বন্ধুরা, এটা তোমার জন্য একদম ভালো সময় হতে চলেছে। খুশিতে ভরা এই সময় তোমার জন্য অপেক্ষা করছে। তাই আগামী 24 ঘন্টার মধ্যে কখনোই সময়কে অবহেলা করো না। দেখো বন্ধুরা, তোমরাও তো জানো তোমার জীবনে অনেক ঝামেলা এসেছে। তাই যখন ভালো সময় আসে, যখন খুশিতে ভরা সময় আসে, সেটাকে পুরোপুরি উপভোগ করো। যে সময়কে ঠিকঠাক নিজের করে নিতে পারে, সময়ের সঠিক মান বজায় রাখতে পারে, বন্ধুদের তোমাদের সামনে অনেক নতুন সুযোগ আসবে, উন্নতির অনেক পথ খুলে যাবে। সময়ের অবজ্ঞা করো না। আমি তোমাদের বলবো, সকাল সকাল উঠে পড়ো, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সময়ের অবজ্ঞার ভুল করো না, কারণ যে ব্যক্তি সময়ের সম্মান করে না, তাকে কেউই কোথাও সম্মান দেয় না। তাই সময়কে সাথে নিয়ে এগিয়ে যাও, সময়ের সম্মান করো। তখন তোমার সেই সব কিছু মিলবে যার তুমি যোগ্য। আপনি যা কিছু অর্জন করতে চান, যা কিছু আপনি পেতে চান, সব কিছু খুব সহজেই আপনার কাছে এসে যাবে। শুধু সময়ের সাথে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকো আর নিজের ওপর বিশ্বাস রাখো। নিজের ওপর বিশ্বাস রেখে যে কোনো কাজ করলে তার সফলতা পাওয়া না পাওয়া সম্ভব নয়। শুধু কখনোই অন্যদের ওপর নির্ভর করো না, অন্যদের থেকে আশা করো না। নিজের পরিশ্রমে, নিজের ক্ষমতায় এগিয়ে যাও, তাহলে তোমার সব কাজ ঠিকঠাক হবে।